শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 4 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো 2024-এর লোকসভা ভোটের ফলাফল আজ প্রকাশ করা হবে। সকাল 8টা থেকে আরম্ভ হবে দেশের প্রতিটি কেন্দ্রে ভোট গণনা। আজ দেশের হাজার হাজার ক্যান্ডিডেটের ভাগ্য পরীক্ষা হবে। এবারের লোকসভা ভোটে দেশের 62 কোটি মহিলারা ভোটদান করেছেন। দেশের 62 কোটি মহিলারা ভোটদান করার কারণে 2024-এর লোকসভা ভোটে ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছে। আজ 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট কাউন্টিং করা হবে, তারপর ইভিএম কাউন্টিং করা হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে ভোট কাউন্টিং এর আগেই পিএম মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বৈঠক করেছেন। পিএম আওয়াসিতে প্রায় 30 মিনিটের মতো আলোচনা করেছেন। লোকসভা ভোটের আগেই যেগুলি এক্সিট পোল প্রকাশ করা হয়েছে, এই এক্সিট পোল প্রকাশ হওয়ার পরও এখনো কংগ্রেস উৎসাহে রয়েছে। কিন্তু আপনারা সবাই জানেন আজ কি হবে, আজ দেশের প্রধানমন্ত্রী কে হবেন, আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে আমাদের আসামের এক্সিট পোলের তথ্য অনুযায়ী আসামে বিজেপি 12টি আসন লাভ করিবে এবং কংগ্রেস 1টি আসন লাভ করিবে। তবে বরাক উপত্যকার 2টি আসনের মধ্যে করিমগঞ্জেতে বিজেপি পার্টির প্রার্থী কৃপানাথ মালা এবং কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমেদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে শিলচরেতে বিজেপির প্রার্থী পরিমল শৈলবৈদ্যের নিশ্চিন্তে জয় হবে বলে খবর এসেছে। তবে আজ ভোট গণনার পর এবং রেজাল্ট হওয়ার পর সবকিছু জানা যাবে। করিমগঞ্জেতে কার জয় এবং শিলচরেতে কার জয় হবে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে ভোট গণনার আগেই যেগুলি এক্সিট পোল প্রকাশ করা হয়েছে, এই এক্সিট পোলের তথ্য অনুযায়ী বিজেপি পার্টি 360 থেকে 370টি আসন লাভ করিবে এবং কংগ্রেস তথা ইন্ডিজোট 150 থেকে 160টি আসন লাভ করিবে। তবে এই এক্সিট পোলের তথ্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী অস্বীকার করেছে। তবে রাহুল গান্ধী সংবাদ মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস 295টি আসন লাভ করিবে। এইসব বাদ দিয়ে আজ দেখা যাবে কোন দল কতটি আসন লাভ করে। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তালিকায় রয়েছেন, সেই সকল কৃষকদেরকে পিএম কিষাণের 17 নম্বর কিস্তির 2000 টাকা 4 জুন 2024-এর লোকসভা ভোট গণনার পর দেশের কৃষক সকলদেরকে তাদের ব্যাংক অ্যাকাউন্টেতে 2000 টাকা করে দেওয়া হবে। কারণ হলো ফেব্রুয়ারি মাসেতে 16 নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল, এবার জুন মাসেতে 17 নম্বর কিস্তির টাকা দেওয়া হবে। এরপরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। গতকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত আরম্ভ হয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত বন্যার পরিস্থিতি ভয়াবহ রয়েছে। নিচের আসামে এবং উপরের আসামের বিভিন্ন জেলায় এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামী 6 জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরের খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আধার কার্ড থাকা যে সকলেরা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি, শীঘ্রই আধার কার্ড আপডেট করে নিন। কারণ হলো ইউআইডিএআই তরফ থেকে 14 জুন পর্যন্ত আধার কার্ড আপডেটের অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। 14 জুন পর্যন্ত আপনারা বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে পারিবেন বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। 5 জুনের পর দেশের বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টেতে 8500 টাকা করে দেওয়া হবে বলে খবর এসেছে। তবে দেশের বেকার যুবক যুবতীদেরকে 8500 টাকা করে দেওয়ার বড় ঘোষণা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানিয়েছেন 5 জুনের পর যদি ইন্ডিজোটের সরকার গঠন করা হয়, তাহলে 5 জুনের পর বেকার যুবক যুবতীদেরকে 8500 টাকা করে দেওয়া হবে। এবার দেশেতে কোন পার্টির সরকার গঠন করা হবে কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।